বাজারে সয়াবিন তেলে পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক। 26টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক। শুধু টুথপেস্টে নয়, সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিক। কি এই মাইক্রোপ্লাস্টিক? এই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার করে থাকি। হাট বাজার থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত প্লাস্টিকের জিনিসেই আমরা ব্যবহার করে থাকি। এই প্লাস্টিকের কারণে আমরা নানা রকম রোগে আক্রান্ত হই। আমরা সকালে উঠে ব্রাশ করি যেন আমাদের মুখে জীবাণু না থাকে। আর এই ব্রাশ করার সময় যে আমরা টুথপেস্টটা ব্যবহার করে থাকি, সেই টুথপেস্টেই কিন্তু মাইক্রোপ্লাস্টিক থাকে। বোতলে পানি পান করার সময় বোতলে থাকা মাইক্রোপ্লাস্টিক পানির সাথে আমাদের শরীরে প্রবেশ করে। রক্তের মাধ্যমে আমাদের ব্রেন ও লিভারে মাইক্রোপ্লাস্টিকগুলো জমা হয় এবং নানা রকম রোগ দেখা দেয় আমাদের শরীরে। মাইক্রোপ্লাস্টিকের কারণে মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ায়। মাইক্রোপ্লাস্টিক অতি ক্ষুদ্র, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এগুলো বাতাসের সাথে উড়তে পারে। মাইক্রোপ্লাস্টিক দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। এখন আমরা জিমিনির মাধ্যমে জানবো যে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক কিভাবে ক্ষতি করে, কি কি ক্ষতি হয়। চলুন শুরু করা যাক। আমরা যদি জিমিনিকে বলি যে মাইক্রোপ্লাস্টিক কি, আমাদের কি কি ক্ষতি করে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমিনি বলতেছে যে মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা। এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়। আমরা যেসব প্লাস্টিকের বোতল, ব্যাগ বা সামগ্রী ব্যবহার করি, সেগুলো ধীরে ধীরে রোদে এবং পানি বাতাসের ভাবে ক্ষয় হয়, ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেস ওয়াশ যে আমরা ব্যবহার করে থাকি, হচ্ছে ফাইবার, কসমেটিক বা ফেস ওয়াশের স্ক্রাব থেকেও সরাসরি মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক আমাদের কি কি ক্ষতি করে। এটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক বাতাস, খাবার, পানি এবং খাদ্যের মাধ্যমে নিয়মিত আমাদের শরীরে প্রবেশ করছে। এর ফলে প্রধান ক্ষতিগুলো হতে পারে মানবদেহের ভেতরের ক্ষতি, কিন্তু ওগুলা বেশি হয়। রক্ত ও অঙ্গ প্রসঙ্গে উপস্থিতি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের কণা মানুষের রক্ত, ফুসফুস এমনকি গর্ভফুলতেও পৌঁছে গেছে। হরমোনের ভারসাম্যহীনতা। প্লাস্টিক তৈরির সময় বিপি এবং কোষ ও ফুসফুসের ক্ষতি। নিঃশ্বাসের সাথে ফুসফুস প্রবেশ করে।